ও বৌমা, এ তো ফিরে এসেছে গো, সঙ্গে আবার কাকে যেন জুটিয়েছে। তোদের কাছে হামানদিস্তে আছে নাকি? থাকলে পাঠিয়ে দে। হামানদিস্তা? কেন গো? অত কথার উত্তর দেওয়ার সময় নেই এখন। থাকলে দিয়ে আয় গোয়াল ঘরে। এ আবার কার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এলো? কে জানে, বাচ্চাটা তো নড়ছে চড়ছেও না, অসুস্থ মনে হচ্ছে। কিন্তু হামানদিস্তে দিয়ে উনি কি করবেন? কি জানি বাবা, আমার তো ভয় করছে। কার না কার ছেলেকে নিয়ে এসেছে, এখন আবার ছেলে চুরির দায় আমাদের ঘাড়েই এসে পড়বে। এই সব ওই লখায়ের বাপের দোষ, হাঁড়ি করে আপদ বয়ে নিয়েছে। ও সাধু বাবা হামানদিস্তা চাইলেন, দাও দেখি। নাম নিতে না নিতে এসে হাজির, বলি হামানদিস্তা দিয়ে হবে এটা কি? হ্যাঁ, প্রাণ বাজবে গো। আমার ছেলে ছাড়া যে আর কেউ নেই, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমরা আমার ছেলেটাকে ফিরিয়ে আনো আমার কাছে। ওই সাধুর হাত থেকে আমার ছেলেটাকে তোমরা বাঁচিয়ে আনো। সাধু ছেলেকে নিয়ে গেল কোথায় সেই তো জানি না, কি করি এখন? কেউ বললো নাকি? এমন করে কান্নাকাটি করছে কেন? বাবা দেখো, ওই সাধু বাবা আমার ছেলেটাকে চুরি করে নিয়ে গেছে। আমার ছেলেটাকে নাকি মায়ের পায়ে উৎসর্গ করবে, এরা সবাই বলছে। তার মানে তো বলি। কি ভেবেছে কি ওই সাধু? যা ইচ্ছে তাই করবে। একে তো আমাদের গায়ে উড়ে এসে জুড়ে বসেছে, তার মধ্যে বাচ্চাদের বলি দেওয়ার কথা ভাবছে। ওই সাধুকে তো বিশ্বাস নেই, উনি সবকিছু করতে পারেন। আপনারা তো গায়ের মাথা, আপনারা কিছু একটা করুন। আমরা আর কি করব? জমিদার মশাই ওই সাধুকে মাথায় তুলেছেন, তার ফল ভোগ করো সবাই। যে ছেলে ছাড়া আর কেউ নেই, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না। দয়া করে ওকে আপনারা সব আমার কাছ থেকে ফিরিয়ে আনুন, আমার কাছে দয়া করে ফিরিয়ে আনুন। শোনো, ওই সাধুকে গিয়ে ধরো সব, আমরা তোমাদের পাশেই আছি। যদি ওই ছেলের কিছু হয়, ওই সাধুকে আমরা কিন্তু ছাড়বো না। কি ভেবেছেন কি উনি আমাদের গায়ে এসে আমাদের অনিষ্ট করবেন? ওই সাধুকে খুঁজে বার করি, চলো। শোনো, ওই সাধুকে তাড়াবার জন্য জমিদারের আর দরকার নেই, গাঁয়ের লোকেদের আর একটু খেপিয়ে দিলেই আমাদের কাজ হাসিল হয়ে যাবে।
বাবা, এই যে বাবা। রাখ এখানে, রাখ রাখ মাটিতে। বাবা, আমি বুঝতে পারছি না, এই অসুস্থ বাচ্চাটাকে আপনি এখানে কেন আনলেন? তো ওকে বাঁচাতে হলে তো ওই বদ্যি কোবরেজের কাছে নিয়ে যাওয়া দরকার। কোবরেজ আসার আগে জম এসে গেছে রে। বাবা, এসব কি বলছেন? বুঝতে পারছি না। অত কথা এখন বলার সময় নেই আমার। তবে শুনে রাখ, ওকে জম নিতে এসেছে, জম। তাকে তাড়ানোর বন্দোবস্ত করছি আমি। আর একদম প্রশ্ন করবি না, আগে জমকে তাড়াই, আর তুই ওই গ্রামের মূর্খ লোকগুলোকে এখান থেকে তাড়া। মূর্খগুলো আসছে এখানে, যা তাড়া ওদের। গ্রামের লোক কোথায় বাবা? আবার প্রশ্ন, তুই যাবি কি না? হ্যাঁ, যাচ্ছি বাবা, যাচ্ছি। আমার ছেলেটাকে বুঝি আর বাঁচানো গেল না, ওর প্রাণটা বুঝি আর রইল না গো। ওই সাধু বাবা ওর চিকিৎসাটুকু করতে দিল না। তোমরা তোমরা কিছু করো না গো, দাঁড়িয়ে না থেকে তোমরা কিছু করো না। এখনই জমিদার বাবুকে সব জানাতে হবে। চলো, এই সাধুকে শায়েস্তা করতে হবে। কোন মতলবে ছেলেটাকে নিয়ে গেল? উনার পেয়াদারা ঠিক সাধুর কাছ থেকে ছেলেটাকে কেড়ে আনবে। জমিদার বাবুর কাছে গিয়ে কোনো লাভ হবে না। ওই সাধু গ্রামে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে, তবুও জমিদার বাবু ওকেই বিশ্বাস করে। জমিদার মশাইয়ের মাথাটা খেয়েছে ওই সাধু। উনি আমাদের কথাই কানে তোলেনি, আর তোমরা তো কোন ছাড়। ওই সাধুর যে অন্য কোনো কুমতলব আছে সে কথা ওনাকে বিশ্বাসই করানো যাচ্ছে না। আজ ওই মহিলার শিশুকে তুলে নিয়ে গেছে, কাল তোমাদের ঘরেরও বাচ্চাদের তুলে নিয়ে যেতে পারে। বরং তোমরা ওই সাধুকে হাতে নাতে ধরো, তাহলেই জমিদার বাবু প্রমাণ পাবেন যে ওই সাধু গ্রামের ভালো করতে নয়, ক্ষতি করতে এসেছে। না না, আমরা কাউকে এই গায়ের ক্ষতি করতে দেবো না। ওই সাধুকে আমরা গ্রাম ছাড়া করবোই। তোমরা কেউ আমার ছেলেটার কথা ভাবছো না। দয়া করে আগে তোমরা ওকে উদ্ধার করে আনো, তারপর যা করার করো। কিন্তু এখন ওই সাধুকে পাবো কোথায়? ছেলেকে কোথায় নিয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। আরে ওই সাধুর চেলা হলো ডেঙ্গু কর্মকার। ওর বাড়িতেই তো সাধুটা উঠেছে। আগে সবাই মিলে ওর বাড়িতে গিয়ে দেখো। আপনারা সব গায়ের মাথা, দয়া করে সবাই চলুন। চলো সব, চলো 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 চলো। সময় নেই, এখানেও এসে গেছে, সময় নেই আর।
কোথায় কোথায় ওই সাধু বাবা? এই যে কোথায় সেই সাধু যাকে ডেঙ্গু এনেছে? কেন গো, কি হয়েছে? ওই জঙ্গলি সাধু একটু আগে একটা বাচ্চাকে তুলে এনেছে তার মায়ের কোল থেকে। ওই জঙ্গলি সাধুকে বাচ্চা সমেত এক্ষুনি বেরিয়ে আসতে বলো, নইলে কিন্তু আজ অনর্থ ঘটবে। তোমরা থেকে বের না করে দিলে আগুন জ্বলবে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আগুন জ্বলবে। আমাদের ঘরের ভেতরে তো উনি নেই। উনি ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে না গোয়াল ঘরে চলে গেলেন। আমরা কত বারণ করলাম, উনি শুনলেনই না। আপনারা ওই খ্যাপা সাধুর হাত থেকে আমাদের বাঁচান। চিন্তা করো না, আজকেই তোমাদের বাড়ি থেকে ওকে তাড়াবো। তারপর ওকে কি করে গ্রাম ছাড়া করতে হয় তা আমাদের জানা আছে। তাই করুন, বিদায় করুন ওই সাধু বাবাকে। বলি জমিদার বাবু কি আপদ যে আমাদের ঘাড়ে বসিয়ে রেখে গেছে, ওনার কথা তো আর ফেলতে পারি না, উনি তো রুষ্ট হবেন। সবাই মিলে আজকে জমিদার বাবুকে গিয়ে বলবো উনি আমাদের কথা শুনতে বাধ্য। এ গা আমাদের, অন্য কাউকে থাকতে দেবো না। যা করার পরে করো, আগে আমার বাচ্চাটাকে শুধু ওই সাধুর থেকে এনে দাও আমার কাছে। তোমার বাচ্চাকে এবার ওই সাধু ফিরিয়ে দিতে বাধ্য হবে। এসো তুমি আমাদের সঙ্গে, তারপর ওই সাধুকে হাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আসুন আসুন আপনারা। চলো 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 চলো। না 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 না, তোমার হাতে ওকে তুলে দেবো না আমি। বাবা তো ঠিকই বলেছিলেন, সবাই এসে হাজির হয়েছে, এতজনকে তাড়াবো কি করে? বাবা, ওনারা সাধু বাবার সাথে দেখা করতে এসেছেন, ডাকুন তো ওনারে। এখন ডাকতে পারবো না। তাহলে সরো, আমরা যাচ্ছি। দরজা খুলে দাও। দাঁড়াও, বাবা বলেছেন দরজা বন্ধ রাখতে, আর আপনারা এলে আপনাদের ফিরিয়ে দিতে বলেছেন। দয়া করে আপনারা যান। না না, আমার বাচ্চাকে না নিয়ে আমি কিছুতে এখান থেকে যাব না। দরজাটা খোলো, সাধু বাবার কাছে আমার বাচ্চা রয়েছে যে, ওকে নিতে হবে তো। দরজা খোলো বলছি ডেঙ্গু, নইলে কিন্তু তুমিও বিপদে পড়বে, এই কয়ে দিলুম। সে আমার যে বিপদ হয় হোক, বাবার কথা আমি অমান্য করতে পারবো না। হ্যাঁ, বলি তোমার জন্য কি ঘর বাড়িতে আগুন লাগবে? হ্যাঁ, কি ভেবেছোটা কি তুমি? দেখি সরো তো দেখি, ওনাদের যেতে দাও।
না না, আমি কাউকে ভেতরে যেতে দেবো না। এই সাধুটা দেখছি তোর মাথাটা চিবিয়ে খেয়েছে। ওকে হটিয়ে জোর করে ভেতর ঢোক। এই কেউ ঢুকবে না ভেতরে, খবরদার না। আরে ঢুকবে না বলছি, ঢুকবে না, ঢুকবে না বলছি। সবাই মিলে ধাক্কা মারো, ভেঙে ফেলো দরজা। তো বেড়া দরজা নয়, মনে হচ্ছে লোহা দিয়ে তৈরি। না না, এ তো বেড়া দিয়েই তৈরি। তাহলে দরজা ভাঙছে না কেন? সব বাবার লীলা। ভাঙবে না, ভাঙবে না, দরজা ভাঙবে না। বাজে কথা বলবে না ডেঙ্গু। জঙ্গলি সাধুর আবার লীলা, হ্যাঁ? এই ভাঙ সবাই দরজা। তাকা তাকা তাকা। দরজা যে এক চুলও নড়ল না, এমন শক্ত করে দরজা আটকে উনি কি করছেন? ওই বাচ্চাকে উনি হয়তো বলে দিচ্ছেন। আমার আমার বাচ্চাটাকে তোমরা বাঁচাও গো। আমার বাচ্চাটাকে বাঁচাও। এখনো চোখ বুজে আছিস? চোখ খোল, চোখ খোল। তোকে এত সহজে আমি মরতে দেবো না। চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। মায়ের কোলে ফিরতে হবে তোকে। তাকা তাকা আমার দিকে। কি করছো সাধু ঘরের মধ্যে? এই এই শাবল নিয়ে, শাবল দিয়ে দরজা ভাঙো, শাবল নিয়ে এসো। এই আমি আনছি, আমি আনছি।
তো যা যা যা, বিদায় হয় এখান থেকে। আর থেকে করবে কি? যা পালা।